কেকে ফ্যাশন ডিজাইনারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। এই সুন্দর লটকনটি আমি কিভাবে তৈরি করেছি সমস্ত কাপড়ের হিসেব সমেত তোমাদের দেখিয়ে দেবো। চলো ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি দুটো লাল রঙের কাপড় নিয়ে নিয়েছি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। তারপরে দেখো আরও দুটো কাপড় নিয়ে নিয়েছি সি গ্রিন কালারের, সেটা নিয়ে নিয়েছি 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি। এবার প্রথমে আমি এই লাল রঙের বা বড় 5 ইঞ্চি মাপের কাপড়টাকে নিলাম, তার উপরে যে 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি মাপের কাপড়টা নিয়েছি সেটাকে কোনাকুনি ভাঁজ দিয়ে ওই 5 ইঞ্চি কাপড়ের একটা কোনায় বসিয়ে এইভাবে করে দেখো কোনাকুনিভাবে সেলাই দিয়ে নিচ্ছি। একটা সেলাই করে নেওয়া হলো। ঠিক একইভাবে আবারও ওই 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি কাপড়টাকে কোনাকুনি ভাঁজ দিয়ে ওই 5 ইঞ্চি কাপড়ের ওপরে বসিয়ে আবারও কোনাকুনিভাবে সেলাই দিয়ে নেব প্রথমটার মতো করে। দেখো আমার দুটো কাপড়ই কিন্তু সেলাই করে নেওয়া হয়ে গেল। এইবার দেখো আমি একটা লটকনের দড়ি নিয়ে নিলাম, লটকনের জন্য দড়ি নিয়ে নিলাম। তোমরা এটা সেম কাপড় দিয়েও তৈরি করে নিতে পারো। নিয়ে দেখো যে এখানে 5 ইঞ্চি কাপড়ের ওপরে যে 3.5 ইঞ্চির কাপড়টা বসিয়েছি সেই কোনাটাতে আমি এই লটকনের দড়িটাকে সেলাই করে নিলাম বা অ্যাটাচ করে নিলাম। পরপর দুটোকেই কিন্তু দেখো আমি অ্যাটাচ করে নিয়েছি। এইবার দেখো যেই কোনা দুটোর কাছ থেকে আমি লাগিয়েছি কাপড় দুটো, সেই দুটোকে ধরে এক জায়গায় করলাম এবং যেই কোনাটাতে দড়ি লাগিয়েছি সেইটা কিন্তু কোনার হিসেবে রাখলাম। রেখে এবার দেখো যে দড়ি লাগিয়েছি যেখানটায় সেই জায়গা থেকে ধরে সেলাইটা আমি দেব। ওখান থেকে শুরু করে ওই মিডিলের কোনাটায় গেলাম, গিয়ে দড়ির মাথাটা যেই কোনায় রাখলাম সেই কোনা পুরো কোনা অবধি কিন্তু আসবো না, একটু ফাঁকা রেখে সেলাইটা আমি শেষ করলাম। ঠিক একইভাবে অপর কাপড়টাকেও কিন্তু একইভাবে আমি সেলাই করে নেব। যেই কোনাটাতে আমি দড়িটা সেলাই করেছি সেই কোনা থেকে ধরব এবং মিডিলের কোনাটার জায়গায় গিয়ে আবার মেশিনটা ঘুরিয়ে নেব। নিয়ে দড়ির মাথাটা যেই জায়গাটা আসছে সেই দড়ির মাথাটার একটু আগেই কিন্তু আমি সেলাইটা নামিয়ে নেব একটু ফাঁকা রেখে। দেখতেই পাচ্ছ দুটো কাপড়ই কিন্তু আমার সেলাই করে নেওয়া হয়ে গেছে এবং একটু ফাঁকা রেখে। এবার সাইড থেকে আমি এক্সট্রা কাপড়গুলোকে কেটে পরিষ্কার করে দিচ্ছি এবং মিডিলের যে দুটো মানে এক একটা কাপড়ে একটা করে কোনা হয়েছে মিডিলের কোনাটাকে দেখো একটু করে আমি কেটে দিলাম। দিয়ে একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে কাপড়টাকে যেই জায়গাটা আমি যে দড়ির মাথাটা রয়েছে ফাঁকা জায়গা ওই জায়গা থেকে বের করে নিচ্ছি। নিয়ে এবার কিন্তু স্ক্রুড্রাইভারের সাহায্যে কোনাটাকে ভালো করে তুলে দিতে হবে। ভেতর থেকে বেশ ওটাকে প্রেসার করে করে কোনাটাকে বেশ সুন্দর করে নিতে হবে এবং যেই জায়গাটা ফাঁকা রেখেছি ওই জায়গাটায় কিন্তু কোন কোনাটা আমি সেলাই দিচ্ছি, যেই মাথাটায় আমি যেই কোনাটায় দড়িটা লাগিয়েছিলাম সেই কোনাটা কিন্তু ওই ফাঁকা অংশে নিয়ে এসে ওই ফাঁকা অংশের জায়গায় সেলাই দিয়ে নিচ্ছি। বুঝতেই পারছো। ঠিক দুটো কাপড়ই কিন্তু আমার একইভাবে সেলাই করে নেওয়া হয়ে গেল। এইবার দেখো আস্তে করে ওটাকে উল্টে দড়িটাকে এক হাতে ধরে আর ফুলটাকে এক হাতে ধরে আস্তে আস্তে করে টেনে বের করে নিলাম। নিয়ে দেখো হালকা হাতে কিন্তু প্রেসার করে করে জিনিসটাকে ছড়িয়ে নিতে হবে। একইভাবে আর একটাকেও করে নিলাম। দেখো কত সুন্দরভাবে কিন্তু লটকনটা তৈরি হয়েছে। এটা কিন্তু এক ধরনের লটকন, তোমরা চাইলে এভাবেও রেখে দিতে পারো। আর যদি মনে করো একটু কারুকার্য করবে তাহলেও আমি আরেকভাবে দেখিয়ে দিচ্ছি একটু কারুকার্য করে নেওয়ার জন্য। আমি এইগুলো কিন্তু দেখো কেনা জড়ি দিয়ে করছি, তোমরা যদি চাও এটা যে কাপড় দিয়ে করবে সেটাও করে নিতে পারো। প্রথমে দেখো রশিটার মাথায় একটা গিঁট দিয়ে নিলাম এবং মাপটা দেখেই নিলে আমি কিভাবে নিলাম, ফুলটা যত বড় আছে সেই হিসাব করে নিলাম।
এখানে মিডিলে দেওয়ার জন্য দুটো বড় মাপের রশি কেটে নিয়েছি। তারপরে আর 4টে কিন্তু একই মাপের ওই বড় দুটো থেকে একটু ছোট করে কেটে নিয়েছি। এবার দেখো 3টে করে দিয়ে আমি ওই ঝুমকো মতোটা বানাবো। মিডিলে একটা বড় দেবো, 2 সাইডে দুটো ছোট দেবো, দিয়ে একটা হাত সুতোর সাহায্যে 3টেকে কিন্তু সুন্দর করে সেলাই করে নেব, যাতে খুলে না যায়। খুব সুন্দর করে এটা সেলাই করে নিতে হবে। দেখো আমি সুন্দর করে কিন্তু সেলাই করে নিলাম। এবার ওই সুতো দিয়েই দেখো ফ্লাওয়ারের মিডিল থেকে একদম ঠিক রশিটা যেখানে উঠেছে ওইখানটায় তুললাম। তুলে এবার ওইখানেও কিন্তু খুব সুন্দর করে শক্তভাবে সেলাই করে দেবো। আর যে ঝুমকো মতোটা বানিয়েছি ওটাকে খুব সুন্দর হাতের সাহায্যে সেট করে নিতে হবে। আর দেখো গোড়াটাও কিন্তু আমি সুতো দিয়ে খুব ভালো করে সেলাই করে নিলাম। দেখো এইভাবে কিন্তু একটা হলো। এইটা আমি করলাম যে দেখো এটা কিন্তু ফুলের থেকে ঝুমকোটা একটু বেরিয়ে থাকছে। তোমরা এভাবেও করতে পারো। আমি আরেকভাবে দেখে দিচ্ছি। যদি মনে করো এই ঝুমকোটা মানে ঝুমকোর যে সুতোগুলো রয়েছে এগুলো একটু ভেতরে থাক, তাহলে তোমরা একটু ছোট করেও কাটতে পারো। যেহেতু আমি একই মাপের কেটেছি সেই জন্য আমি কিন্তু আরেকটা করে গিট দিয়ে নিচ্ছি, তাহলে রশিটা আরেকটু ছোট হয়ে যাবে। সেই হিসাবে কিন্তু আমি গিট দিয়ে নিচ্ছি। তোমাদের যেটা আমি 2 রকমই দেখিয়ে দিচ্ছি, যেটা তোমাদের ভালো লাগবে ঠিক সেভাবেই করবে। আগেরটা হচ্ছে ওই ফুলের থেকেও কিন্তু ঝুমকোটা একটু বাইরে দেখো ঝুলে আছে, আর এটা কিন্তু একদম ফুলের ভেতরেই থাকবে। একইভাবে ওইটার মতোই 3টেকে সেলাই করে নিতে হবে, 2 সাইডে দুটো ছোট এবং মাঝখানে বড়টা দিয়ে। আবার একই রকমভাবে ফুলের মধ্যে দিয়েও সুতো তুলে নিয়ে গোড়াটায় সুন্দর করে সেলাই করে দিতে হবে। দেখতেই পাচ্ছ এটা কিন্তু দেখো ফুলের বাইরে ঝুলছে, আর এটা কিন্তু ফুলের মধ্যেই রয়েছে। তাহলে একটা লটকনের মধ্যেই কিন্তু আমি 3 রকম দেখালাম। একটা হচ্ছে এই কারুকার্যগুলো ছাড়া শুধু ফুল, এবং একটা দেখো বাইরে ঝুলছে সেই হিসাবে, আর একটা দেখো এর মধ্যেই ফুলের মধ্যেই ঝুমকোটা রয়েছে সেই হিসাবে।